নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা তোমার 2024-এ 16 এবং 17 তারিখে হয়ে গিয়েছে। আমরা এই ভিডিওতে দেখব যে প্রিলিমসের কাট অফ এক্সপেক্টেড কতটা যেতে পারে এই বছর মেন্সের জন্য। তাছাড়া বিগত বছরের কাট অফ কী গিয়েছিল, বিগত বছরের ভ্যাকেন্সি মোটামুটি কত হয়েছিল এবং এই বছর ভ্যাকেন্সি কি থাকতে পারে আনুমানিক, এবং পার সিট কম্পিটিশান প্রতিটি পোস্টের জন্য বা প্রতিটি পদের জন্য প্রতি কম্পিটিশন কতটি কি থাকবে। তাছাড়া যে মেন্স পরীক্ষা হয় সেটার জন্য কতজন ক্যান্ডিডেটকে পাস করানো হবে, সে সমস্ত ডিটেলসের জন্য ভিডিও তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এটি হলো 2019 সালের ভ্যাকেন্সি টেবিল। দেখো ইউআরের ভ্যাকেন্সি ছিল প্রায় 2971টি, শিডিউল কাস্ট 1406টি, শিডিউল ট্রাইব 430টি, ওবিসির ভ্যাকেন্সি ছিল ওবিসি এ 716টি, ওবিসি বি 505টি, এবং যদি দেখো টোটাল তোমার মোটামুটি কত ভ্যাকেন্সি ছিল 7000 প্লাস, 7227 তোমার 2019 সাল, যেটা শেষবারে ক্লার্কশিপ পরীক্ষা হয় ওটার ভ্যাকেন্সি 2019 সালে। তুমি যদি বিগত বছরে আমরা যদি কাট অফ দেখি, তুমি দেখতে পাবে, দেখো এটা হলো 2019 সালের এটি কাট অফ। ইউআরের কাট অফ কত গিয়েছিল 65, এটা আউট অফ 100, 100-এর মধ্যে এটি কাট অফ। ওবিসি এ 43, ওবিসি বি 56.33, শিডিউল কাস্ট গিয়েছিল 48.67 এবং শিডিউল ট্রাইব 29.67। 2024-এ যে পরীক্ষাটি হয়েছে ক্লার্কশিপে সেটা যদি ডাটা দেখি আমরা, টোটাল ফর্ম ফিল আপ প্রায় 7 লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছে। এক্সাক্ট ডাটা কিন্তু 7 লাখ নয়, 7 লাখ প্লাস ফর্ম ফিল আপ রয়েছে। ভ্যাকেন্সি টেবিল এখনও কিন্তু ডিক্লেয়ার করা হয়নি অফিসিয়ালভাবে। আমরা যদি এক্সপেক্টেড আগের বছরের ডেটা নিয়ে দেখি, তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 7000 ভ্যাকেন্সি থাকতে পারে আনুমানিক, এটা আনুমানিক। আর মেন্সের জন্য কতজনকে কোয়ালিফাই করা হয়, প্রত্যেক সিটে 10 জন, মোটামুটি 70,000 স্টুডেন্ট কোয়ালিফাই করবে মেন্স পরীক্ষার জন্য। সেই ডেটা অনুযায়ী আমরা যদি দেখি মোটামুটি পার সিট কম্পিটিশন করে থাকবে, তখন পার সিট কম্পিটিশন মোটামুটি কতজন থাকতে পারে, 7 লাখ ধরে নাও ফর্ম ফিল আপ হয়েছে, 70,000 জনকে পাস করানো হবে। এইভাবে 10 জন, একটি সিটে 10 জন। কিন্তু দেখো অ্যাটেন্ডেন্স তুমি দেখো, তাহলে 50 থেকে 60% কিন্তু তোমার অ্যাটেন্ডেন্স হয়েছে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে। সেই হিসাবে তুমি দেখো মোটামুটি 5 থেকে 6 জন থাকছে পার সিট কম্পিটিশান, খুব বেশি নয়, একটি সিটে 5 থেকে 6 জন থাকবে পার সিট কম্পিটিশান। সেই হিসাবে যদি আমরা এক্সপেক্টেড কাট অফও দেখি, এই বছর 2024-এ যে পরীক্ষাটি হয়েছে 2023-এর ফর্ম ফিল আপ, এটা দেখো কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে দেখো, যেহেতু টোটাল 4টে শিফটে পরীক্ষা হয়েছিল, প্রতিটি শিফটের প্রশ্নের লেভেল কিন্তু সমান রাখতে পারেনি ডাব্লিউবিপিএসসি। যেমন তোমার 16 এবং 17 তারিখ পরীক্ষা হয়, 16 তারিখের যে ফার্স্ট শিফট হয়েছিল এটা মোটামুটি মডারেট ছিল, খুব টাফ ছিল না। সেকেন্ড শিফট হালকা টাফ দিয়েছিল। 17 তারিখের ফার্স্ট শিফট কতটা টাফ ছিল না, 17 তারিখে যে সেকেন্ড শিফট মোটামুটি একটু মডারেট থেকে হাই লেভেলের প্রশ্ন ছিল, কিন্তু লেভেল কিন্তু ডাব্লিউবিপিএসসি সমান রাখতে পারেনি। সেই জন্য কাট অফ একটু ভ্যারিয়েন্ট করে, কাট অফ তোমার ভ্যারিয়েন্ট করে তোমার ভ্যাকেন্সি টেবিল, অ্যাটেন্ডেন্স, সমস্ত কিছু নিয়ে কোশ্চেনের লেভেল, সেই হিসাব করে যদি আমরা যদি এক্সপেক্টেড কাট অফ দেখি মেন্স পরীক্ষার জন্য। ইউআর দেখো ডাব্লিউবিপিএসসি কিন্তু যদি নর্মালাইজেশন প্রসেস রাখতো তাহলে মোটামুটি সবাই সমান নাম্বারে, যাদের কঠিন শিফট তারা হয়তো 5-6 নম্বর এক্সট্রা দেওয়া হতো তাদেরকে, ইজি শিফটে হয়তো 1-2 নম্বর দেওয়া হতো, সেই হিসাবে সমান হয়। কিন্তু নর্মালাইজেশন রেলে বা এসএসসিতে আছে, ডাব্লিউবিপিএসসিতে নেই। সেই হিসাবে যদি এক্সপেক্টেড আমরা কাট অফ দেখি তো ইউআরের 60 থেকে 65 যাদের নাম্বার আসতে পারে আনুমানিক ভাবতে পারছে, তারা কিন্তু মেন্সের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। ওবিসি এর 45 থেকে 50, ওবিসি বি 55 থেকে 60, শিডিউল কাস্ট 40 থেকে 45, এসটি 35 থেকে 40 এবং ইডাব্লিউএস 45 থেকে 50। এটা তোমার এক্সপেক্টেড কাট অফ, কিন্তু এখান থেকে তোমার কি হয় প্লাস আর -5 নাম্বার তোমার আপ ডাউন করতেই পারে। তুমি মোটামুটি যাদের নাম্বার তুমি ধরে রাখতে পারো 60-র কাছাকাছি চলে এসে জেনারেলের, তারা কী করে, তারা প্রিপারেশান মেন্সের জন্য তোমরা শুরু করে দাও। অন্যান্য যারা 50-এর কাছাকাছি আসছে তারা মেন্সের জন্য প্রিপারেশান শুরু করে দাও। আমার নেক্সট ভিডিওতে মেন্সের পুরো সিলেবাস একদম এক্সাম প্যাটার্নে একটি ভিডিও আপলোড করে দেবো, সেই জন্য তোমরা এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।